আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 56 গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন করে ভারত বিশ্বে চতুর্থ স্থান অধিকার করেছে। আকাশবাণীতে আজ মন কি বাত অনুষ্ঠানে জনগণনায় সকলকে অংশ নেবার আহ্বান জানান তিনি। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণের জন্য প্রচারাভিযানের সময়সীমা আগামীকাল সন্ধ্যায় শেষ হচ্ছে। তার আগে আজ শেষ রবিবার সব রাজনৈতিক দলগুলি প্রচারের গতি বাড়িয়েছে। দ্বিতীয় দফা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন আজ কলকাতা ও দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক কর্তাদের সঙ্গে সমন্বয় বৈঠক করেছে। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে বাইক বাহিনীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আইপিএল ক্রিকেটে লখনৌতে কলকাতা নাইট রাইডার্স আজ লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে চেন্নাই সুপার কিংস ব্যাট করছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর জীবনধারার মান উন্নত করতে পরমাণু বিজ্ঞানীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন। দেশে পরমাণু বিজ্ঞানীদের সাফল্যের কথা তুলে ধরে তিনি জানিয়েছেন, তামিলনাড়ুর কালপাক্কামে ফার্স্ট ব্রিডার রিয়্যাক্টর ক্রিটিক্যালিটি স্থাপনে সাফল্য পেয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। ক্রিটিক্যালিটি হল সেই স্তর যেখানে রিয়্যাক্টর প্রথমবার স্বনির্ভর পারমাণবিক বিক্রিয়ায় শৃঙ্খলায় সফলতা অর্জন করে। ভারতের পরমাণু শক্তি বিকাশের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক মাইলফলক বলে প্রধানমন্ত্রী 133তম মন কি বাতে মন্তব্য করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই পরমাণু চুল্লি নির্মিত হয়েছে বলে তিনি জানান। कुछ ही दिन पहले हमारे न्यूक्लियर साइंटिस्ट ने एक और बड़ी उपलब्धि से भारत का गौरव बढ़ाया है। तमिलनाडु के कलपक्कम में फास्ट ब्रीडर रिएक्टर ने क्रिटिकलिटी हासिल कर ली है। इस स्टेज का मतलब है रिएक्टर का ऑपरेशन फेज में पहुंचना। भारत की न्यूक्लियर एनर्जी जर्नी में एक ऐतिहासिक माइलस्टोन है और परमाणु रिएक्टर पूरी तरह स्वदेशी तकनीक से निर्मित है। আজকের অনুষ্ঠানে দেশের বায়ুশক্তির বিকাশের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বায়ুশক্তি উৎপাদনে দেশ ইতিহাস তৈরি করেছে। ইতোমধ্যেই উৎপাদন ক্ষমতা 56 গিগাওয়াটের বেশি। এক্ষেত্রে ভারত বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে। দেশের তরুণ প্রজন্ম এবং ইঞ্জিনিয়ারদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই অগ্রগতি। গুজরাটের কাছ, পাটন, বনসকাঁথার মতো অঞ্চলে তৈরি হয়েছে বড় বড় পুনর্নবীকরণযোগ্য এনার্জি পার্ক। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তিনি দেশবাসীকে অগ্রিম শুভকামনা জানান। গৌতম বুদ্ধের কথা তুলে ধরে তিনি বলেন, এই সংঘর্ষময় ও উত্তেজনাপ্রবণ বিশ্বে ভগবান বুদ্ধের চিন্তাভাবনা আজও গুরুত্বপূর্ণ। বৌদ্ধ পরম্পরা সম্পর্কে তিনি কর্ণাটকের কর্মা মনেস্ট্রির কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, 23 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত দেশে গণতন্ত্রের মহোৎসব উদযাপন করা হয়। এর গুরুত্বপূর্ণ অংশ হল বিটিং রিট্রিট। এই মহোৎসব পৃথক পৃথক ব্যান্ডের বিভিন্ন সঙ্গীত পরম্পরাকে তুলে ধরে। বিটিং রিট্রিটের মিউজিক প্রথমবারের জন্য ওয়েবস ওটিটিতেও পাওয়া যাচ্ছে। তিনি বলেন, চমৎকার মিউজিকের পাশাপাশি প্রাণবন্ত ফরমেশনের এই অনুষ্ঠান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে এখন একটি গুরুত্বপূর্ণ অভিযান চলছে, তা হল জনগণনা অভিযান। এবারে জনগণনাকে ডিজিটাল করা হয়েছে এবং এতে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। घर घर जाने वाले कर्मचारियों के पास मोबाइल ऐप है। वे आपसे बात करके उसी में जानकारी दर्ज करेंगे। इस बार जनगणना में आपकी भागीदारी भी आसान बनाई गई है। आप खुद भी अपनी जानकारी दर्ज कर सकते हैं। প্রকৃতি সংরক্ষণের উপযোগিতার কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, কাছের রান অঞ্চলে প্রতি বছর লক্ষ লক্ষ ফ্লেমিঙ্গো পাখি আসে। এই অঞ্চল এখন ফ্লেমিঙ্গো সিটি হয়ে উঠেছে। মানুষ ও বন্যপ্রাণের সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ হল উত্তরপ্রদেশ। এখানে শুরু হয়েছে গজমিত্রের মতো প্রয়াস। এর ফলে মানুষ ও হাতির সংঘাতের ঘটনা অনেকটাই কমানো গেছে। দেশে খাদ্য পরম্পরার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী দুগ্ধজাত সামগ্রী এবং চিজের উল্লেখ করেন। ব্রাজিলে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় চিজ পুরস্কার পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ভারতীয় চিজ এখন দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ববাজারে পৌঁছে গেছে। এ প্রসঙ্গে তিনি জম্মু কাশ্মীরের কলারি চিজ, সিকিম, অরুণাচল প্রদেশ ও লাদাখের ছুরপির কথা উল্লেখ করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, দুই দেশ ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও নিবিড় করতে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণের জন্য প্রচারাভিযানের সময়সীমা আগামীকাল সন্ধ্যে 6টায় শেষ হচ্ছে। এই পর্বে 29 এপ্রিল 7টি জেলার 142টি আসনে ভোট নেওয়া হবে।
তার আগে আজ শেষ রবিবার সব রাজনৈতিক দলগুলি প্রচারের গতি বাড়িয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ উত্তর 24 পরগনার বনগাঁ ঠাকুরনগরে এক জনসভায় অনুপ্রবেশ এবং সিন্ডিকেট ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনায় ফের সরব হন। বিজেপি সরকার ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্য তথা দেশ ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। जो भी अवैध तरीके से बंगाल में घुस आया है, जो फर्जी डॉक्यूमेंट लेकर यहां रह रहा है, वो 29 अप्रैल से पहले बंगाल और हिंदुस्तान छोड़ दे, वरना 4 मई के बाद हर घुसपैठियों को खदेड़ा जाएगा। टीएमसी किसी भी घुसपैठियों को बचा नहीं पाएगी। ये चुनाव इस स्थिति को बदलने का चुनाव है। ये काम हमें मिलकर करना है। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে বাংলার মেয়েদের দুরবস্থা চরমে পৌঁছেছে। বিজেপি মেয়েদের সুরক্ষার প্রতি দায়বদ্ধ। সন্দেশখালী থেকে শুরু করে আরজি কর সব অন্যায়ের হিসাব হবে বলেও এদিন সভামঞ্চ থেকে শ্রী মোদী জানান। হুগলির হরিপালেও দলীয় প্রার্থীর সমর্থনে তিনি জনসভা করেন। অপর বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ নদিয়া তেহট্টে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভা করেন। এই নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এরপর রানাঘাটের আনুলিয়ায় জনসভা করার কথা আছে তার। বিজেপি প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ পূর্ব বর্ধমানের ভাতার এবং কলকাতার বেহালা পশ্চিম কেন্দ্রের শিবতলায় রোড শো করবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি কলকাতার চক্রবেরিয়ায় রোড শো করছেন। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় বলেন, বিজেপি মানুষের স্বার্থে কোনো কাজই করেনি। নির্বাচনের সময় তাদের দলের প্রার্থীদের দেখতে পাওয়া যায়। কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে রাজ্যকে বঞ্চনার অভিযোগ করেন তিনি। আমাদের বাড়ির টাকা যারা 5 বছর ধরে আটকেছে, আমাদের বছরের পর বছর বাংলায় কথা বলি বলে যারা রোহিঙ্গা বলেছে, রাস্তার টাকা বন্ধ করেছে, জলের টাকা বন্ধ করেছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, তাদের শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? আর অন্যদিকে আমাদের সরকার কেন্দ্রের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া কত পরিবারকে গত 2 বছরে আমরা বাড়ি দিয়েছি, কত মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রাক্তন পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত আজ পানিহাটি ও খড়দা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় অংশ নিচ্ছেন। দ্বিতীয় দফায় ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন আজ কলকাতা ও দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক কর্তাদের সঙ্গে সমন্বয় বৈঠক করে। কলকাতা ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত ওই বৈঠকে নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, বাহিনী মোতায়েন, ওয়েবকাস্টিং সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের শীর্ষ কর্তাদের কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। তাদের এলাকায় কোনো বিস্ফোরক উদ্ধার হলে বা কোনো ভোটারকে হুমকি দেওয়া হলে 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ করতে হবে। এর অন্যথা হলে সংশ্লিষ্ট ওসি বা আইসির বিরুদ্ধে পদক্ষেপ নেবে কমিশন। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, অবাধ, স্বচ্ছ এবং হিংসামুক্ত নির্বাচন সুনিশ্চিত করতে যাবতীয় প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ভোটের দিন কোথায়, কিভাবে এবং কত পুলিশ মোতায়েন থাকবে তার পরিকল্পনা, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কিভাবে তার মোকাবিলা করা হবে সে সংক্রান্ত রূপরেখা তৈরি হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার, পুলিশ সুপার, ওসি, আইসি, কলকাতা উত্তর ও দক্ষিণ এবং দক্ষিণ 24 পরগনা জেলা নির্বাচনী আধিকারিকরা। এছাড়াও সাধারণ পুলিশ ও ব্যয় পর্যবেক্ষক, বিভিন্ন জেলার ফোর্স কোঅর্ডিনেটর, কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি কমান্ডার এবং কলকাতার সব রিটার্নিং অফিসারও বৈঠকে যোগ দেন। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ বাইক বাহিনীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি, শান্তিভঙ্গের চেষ্টা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক ধারায় মামলা হয়েছে। গতরাতে ওই ঘটনার অভিযোগ সামনে আসার পরই কমিশন সক্রিয় হয়ে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিক ও পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই সময় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ ও আগামীকাল শিলাবৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। আগামীকাল থেকে রাজ্যের সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ বাড়বে, সেই কারণে আগামী 5-6 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। চেন্নাইয়ে আজ আইপিএল ক্রিকেট ম্যাচে চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে গুজরাট প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শেষ পাওয়া খবরে জানা গেছে
চেন্নাই 19 ওভারে 7 উইকেটে 143 রান করেছে। অপর ম্যাচে লখনৌয়ে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 56 গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন করে ভারত বিশ্বের 4র্থ স্থান অধিকার করেছে। আকাশবাণীতে আজ মন কি বাত অনুষ্ঠানে জনগণনায় সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। খবর শেষ হলো।